আরে বোন, যদি সাহস থাকে একটু শুনুন। তোমাদের কি এখনো হুঁশ ফিরবে না? হুঁশ কি তখন ফিরবে যখন ক্ষণিকের আবেগে গা ভাসিয়ে নিজেকে আবিষ্কার করবে কোন অন্ধকার বদ্ধ ঘরে, সোনাগাছের পতিতালয়ে, আর পেটে বড় হবে পরিচয়হীন এক সন্তান। এত সস্তা প্রেম কোথা থেকে আসে তোমাদের? ধিক্কার জানাই সমাজের সেই নোংরা মানসিকতার তরুণীদের, যে মানসিকতা আমাদের মূল্যবোধ, আমাদের পবিত্র দ্বীনি শিক্ষা আর একটা সুস্থ সমাজে মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দিচ্ছে। ধিক্কার জানাই সেই সব তরুণীদের যারা পবিত্র হিজাব বা বোরখাকে নিজেদের অসামাজিক কর্মকাণ্ড ও অনৈতিক পাপাচারের পর্দার ঢাল হিসাবে ব্যবহার করছে। হিজাব কোনো ফ্যাশন নয়, এটি একটি পবিত্র বিধান। অথচ আজ কিছু বিপদগামী মেয়ে এই পোশাকের আড়ালে নিজেদের গোপন কর্মকাণ্ড চালিয়ে পুরো সমাজকে কলঙ্কিত করছে। ইসলাম ধ্বংসের খেলায় মেতে উঠেছে। যাকে তোমরা নিঃশ্বাসের মতো বিশ্বাস করছো, প্রেম বা বন্ধুত্বের সম্পর্ক ভাবছো, তা কি আসলেও ভালোবাসার সম্পর্ক, নাকি কোনো সুপরিকল্পিত সিন্ডিকেটের ব্ল্যাকমেইলিং এর ফাঁদ? আজ দেশের হাজার হাজার পরিবার আড়ালে বসে ঢুকরে ঢুকরে কাঁদছে। একটি মাত্র আপত্তিকর ভিডিও, ব্ল্যাকমেইল আর হুমকির মুখে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে তরুণ তরুণীদের জীবন। আজ সময় এসেছে এই আবেগ আর অজ্ঞতার মুখোশ টেনে ছিঁড়ে ফেলার। বোরখার আড়ালে মুখোশধারী ওই বোনদের বলছি, কান খুলে শুনুন, সত্যটা আজ আপনাকে জানতেই হবে। আচ্ছা বোন, আপনার কি মনে হয় এসব গল্প বা কাল্পনিক কথা? না, আমাদের চারপাশে এমন অজস্র ঘটনা ঘটে চলেছে যা দেখেও না দেখার ভান করে বসে আছো। যদি তাই মনে করো থাকুন, তাহলে চলুন একটু ভয়ঙ্কর বাস্তবতার দিকে চোখ ফেরানো যাক। সাম্প্রতিক সময় বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় ভুয়া নাম ও ভুয়া ধর্মীয় পরিচয় দিয়ে এক শ্রেণীর পুরুষ মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে। এরপর মিথ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে যাওয়া হয়। দিন শেষে সেই মেয়েদের ঠাঁই হয় সীমান্তের ওপারে কোনো অন্ধকার আস্তানায় বা নিষিদ্ধ পল্লীতে। হাজার হাজার টাকা পাচারকারীদের পকেটে যায় আর মেয়েটি সারা জীবনের জন্য জীবন্ত লাশে পরিণত হয়। স্কুল, কলেজ বা কোচিং সেন্টারে তথাকথিত প্রেমিক প্রথমে খুব ভালো সাজে, এরপর ঘুরতে যাওয়ার বাহানায় বিভিন্ন রিসর্ট বা গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে মেয়েটিকে অজান্তেই হিডেন ক্যামেরায় তোলা হয় গোপন ছবি ও ভিডিও। সেই ভিডিও হাতে আসার পরেই শুরু হয় আসল নরক। ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে বারবার অনৈতিক কাজে বাধ্য করা হয় এবং তার পরিচিত অন্য বান্ধবীদের এই ফাঁদে টানতে চাপ দেওয়া হয়। কিছু চতুর প্রতারক খুব সুকৌশলে বলে, তোমার ধর্ম আমার খুব ভালো লাগে, আমি ইসলাম গ্রহণ করতে চাই। সরল মনা মেয়েটি মনে করে সে হয়তো কোনো মানুষকে হেদায়েতের পথে আনছে, কিন্তু বাস্তবতা হলো এটি একটি সুপরিকল্পিত সাইবার ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পর যখন মেয়েটি সন্তান সম্ভবা হয়ে পড়ে, তখন ছেলেটি নিজের রূপ বলতে তাকেই ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দেয় বা লোকলজ্জার ভয় ফেলে ব্ল্যাকমেইল শুরু করে। বিভিন্ন ধর্মীয় বা সামাজিক মেলা ও অনুষ্ঠানে অনেক মেয়েকে দেখা যায় হিজাব বোরকা পরে অমুসলিম ছেলেদের সাথে আপত্তিকর ভঙ্গিতে মেলামেশা করতে। যেখানে অন্য ধর্মের ছেলেরা সুসংগঠিতভাবে তাদের সংস্কৃতি বজায় রাখছে, সেখানে আমাদের কিছু মেয়ে নিজের পরিচয় হারিয়ে তাদের অনুষ্ঠানে গিয়ে নিজেকে সস্তা বানাচ্ছে। এটি কেবল ব্যক্তিগত অবক্ষয় নয়, বোরকা ও হিজাবের মতো পবিত্র পোশাকের চূড়ান্ত অবমাননা। সবশেষে কি ঘটে বোঝার ক্ষমতা কি আছে আপনার? তাহলে শুনুন, সেটা হলো ডিপ্রেশন ও আত্মহত্যার এক ভয়ঙ্কর চূড়ান্ত পরিণতি। প্রতিদিন কত শত ঘটনা সমাজ থেকে চেপে পড়ে থাকে, তার হিসাব নেই। নিজের ইজ্জত, ঈমান ও সম্ভ্রম হারিয়ে যখন আর বের হওয়ার পথ থাকে না, তখন অনেক বোন শেষ পথ হিসাবে বেছে নেয় বিষের বোতল বা গলার ফাঁস। বাবা মায়ের স্নেহের রাজকন্যা শেষ পর্যন্ত একটি মর্মান্তিক ডায়েরি রেখে পৃথিবী থেকে বিদায় নেয়, আর প্রতারক চক্রটি খুঁজে নেয় নতুন কোনো শিকার। যাদের সন্তানরা সোশ্যাল মিডিয়া কার সাথে রাত জাগছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে, তার খবর রাখার সময় আপনাদের নেই। আপনাদের অবহেলার কারণেই আজ সমাজ এত কলঙ্কিত। সন্তানকে শুধু দামি স্মার্টফোন আর ব্র্যান্ডের জামা কাপড় কিনে দিলেই দায়িত্ব শেষ না, তাদের ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ দিয়েছেন তো? সন্তান যদি পরিবারের কাছে আশ্রয় না পায়, তবে বাইরের বিষাক্ত শিকারীরা তো তাদের ভুল বুঝাবেই। আর সেই সব বিপদগামী অন্ধ মেয়েদের উদ্দেশ্যে বলছি, যারা ক্ষণিকের মোহ আর আবেগের অন্ধ হয়ে নিজের ইজ্জত বিক্রি করছেন, নিজেদের ধ্বংসের পথে ঠেলে দেওয়া বন্ধ করুন। যে ছেলে আপনাকে বিয়ের আগে গোপন ক্যামেরায় বন্দি করে, সে আপনার প্রেমিক নয়, সে এক নরকের শয়তান। অসচেতনতার নামে নিজের ইহকাল ও পরকাল ধ্বংস করার বন্ধ করুন। আমাদের তরুণ ও যুবকদের উদ্দেশ্যে বলবো, আমাদের সমাজ রক্ষা করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে আমরা যেন কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নিই। রাস্তায় কাউকে হেনস্থা করা বা অনুমতি ছাড়া ছবি বা ভিডিও তুলে অনলাইনে ভাইরাল করা কোনো সমাধান নয়, এটি উল্টো মারাত্মক অপরাধ। আমাদের কাজ হবে প্রতিরোধ তৈরি করা,
প্রতিটি এলাকায় অসঙ্গতি দেখলে প্রাতিষ্ঠানিকভাবে আইনি ব্যবস্থা নিন। প্রচারক চক্র ও ব্ল্যাকমেলারদের তথ্য পাওয়ার সাথে সাথে পুলিশ, সাইবার ক্রাইম ইউনিট বা 999-এ জানান। পরিবারগুলোকে সচেতন করুন যেন তারা তাদের কন্যাদের দ্বীনি শিক্ষায় ও সঠিক সুশাসনে বড় করে তোলেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ঠিকই তবে যাচ্ছি না। খুব শীঘ্রই ফিরছি। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা, তার আড়ালের বাস্তব ঘটনা থেকে জীবনমুখী শিক্ষার বার্তা দিতে। কারণ ভয়েস অফ সুমনের উদ্দেশ্য একটাই, সচেতনতার জন্য, সুন্দর এক পরিবর্তনের জন্য। ধন্যবাদ।